এক ধাক্কায় ৩০০-রও বেশি আসন বাড়বে। তার মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত 1/3 আসন। এই জোড়া লক্ষ্য নিয়েই লোকসভায় তিনটি বিল পেশ করলো কেন্দ্র। আগামীকাল ভোটাভুটি। মহিলা সংরক্ষণ নিয়ে আপত্তি না তুললেও বিরোধীদের প্রশ্ন, কেন জনগণনার আগেই লোকসভার আসন বিন্যাস করতে চাইছে কেন্দ্র? পাঁচ রাজ্যে ভোটের মধ্যেই সংসদে 3 দিনের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। এই 3 দিনের অধিবেশনেই 3টি বিল পাশ করাতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। মহিলা সংরক্ষণের জন্য 131তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে এই বিল 3টি লোকসভায় পেশ করা হয়। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া শিবিরের একাধিক দল আপত্তি জানায়, কিন্তু ভোটাভুটির পর বিরোধীদের আপত্তি আর ধোপে টেকেনি। লোকসভার আসন বাড়িয়ে মহিলাদের জন্য সংরক্ষণ চালুর উদ্দেশ্যেই এই 3টি বিল এনেছে কেন্দ্র। তবে 2027-এর জনগণনার জন্য অপেক্ষা করতে নারাজ মোদী সরকার। 2011 জনগণনার ভিত্তিতেই লোকসভার আসন পুনর্বিন্যাস করতে চাইছে কেন্দ্র। বিলগুলি আইনে পরিণত হলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে হবে 850। তার 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এখানেই বিরোধীদের যত আপত্তি। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে অহেতুক তাড়াহুড়ো করছে মোদী সরকার। পাশাপাশি লোকসভায় আসন পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ বা পূর্ব ভারতের চেয়ে বিজেপির গড় উত্তর ভারতের রাজ্যগুলির আসন অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা বিরোধীদের। राजनीति की बू इसमें पूरी तरह से घुली हुई है। अब अचानक क्या हो गया? मन बदल गया? वही सरकार पुराने आंकड़ों के आधार पर क्यों आगे बढ़ना चाह रही है और इतनी जल्दबाजी क्यों? आपको जल्दीबाजी क्यों है महिला विधेयक के पक्ष में? हम आप जनगणना क्यों नहीं कराना चाहते? এদিন কোচবিহারের ভোট প্রচারে গিয়ে বিল বিতর্ক নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে, তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। এটা আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত। লোকসভায় 3 বিলের পক্ষে বলতে গিয়ে বিরোধীদের পাল্টা এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जिन लोगों को इसमें राजनीति की बू आ रही है, मैं चाहूंगा कि वो खुद के परिणामों को पिछले 30 साल में देख ले। फायदा उनका भी इसी में रास्ता दिखा रहा हूं। इसी में फायदा है कि जो नुकसान हो रहा है उससे बच जाओगे। শুক্রবার লোকসভায় আলোচনার পর বিলগুলির ওপর ভোটাভুটি হবে। সংসদের নিম্নকক্ষে এই বিল পাশ করানোর জন্য কেন্দ্রের হাতে সংখ্যা নেই, তাই বিলগুলি ঠেকাতে একজোট হয়েছেন বিরোধীরা। কিন্তু রাজনৈতিক মহলের মতে এই মুহূর্তে বিলগুলি পাশ না হলেও বিজেপির বিশেষ কোনো ক্ষতি নেই। বাংলার ভোট প্রচারে মহিলা সংরক্ষণ নিয়ে উদ্যোগী হওয়ার কৃতিত্ব অন্তত দাবি করতে পারবে পদ্ম শিবির। রাজীব এবং শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।